ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলা বেলা 2টো থেকে শুনানি রয়েছে। আজকেই হয়তো শেষ হয়ে যাবে ইন সার্ভিসদের বক্তব্য। আগামীকাল হয়তো বলবেন বেশ কিছু অ্যাডভোকেট যারা বঞ্চিতদের তরফ থেকে মামলা শুনানি করাচ্ছেন। ডিসাইডিং ফ্যাক্টর সেটা হচ্ছে 21 পাতার একটা ফাইনাল সাবমিশন, অর্থাৎ নোটস অফ আর্গুমেন্ট। সেই 21 পাতার নোটস অফ আর্গুমেন্টে একজন বিখ্যাত অ্যাডভোকেট তিনি কিন্তু যে সাবমিশন রেখেছে আজকে তার উপর কথা বলবো। তার সাবমিশনের উপর এন্টার 32,000 চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ নির্ভর করছে। তো সেই জায়গা থেকে তিনি যে সাবমিশন রেখেছেন এই 32,000 মামলায় কিন্তু সেক্ষেত্রে তো মোড় ঘুরবেই, কারণ তার কথাগুলো এতটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে মামলায়। কারণ তার স্টাডি, তার এন্টার অধ্যাবসা এবং তিনি যা যা এই বিষয়ে খুঁটিনাটি তথ্য তিনি তার মামলায় প্রদান করেছেন, সেক্ষেত্রে এটা বলা বাহুল্য যে তার দেওয়া সাবমিশন কোর্টে কিন্তু গ্রহণযোগ্যতার কাছাকাছি পৌঁছে যাবে। এবং তিনি যে ধরনের উদাহরণ বা যে ধরনের নমুনা তিনি বা স্যাম্পল তিনি এই মামলার ক্ষেত্রে দেখাবেন, যখন আর্গুমেন্ট শুরু হবে আপনারা এক এক করে দেখবেন, তাতে করে তার ফাইনাল সাবমিশন হয়তো বা এটাই ভবিতব্য 32,000 শিক্ষক শিক্ষিকার জীবনে। দেখুন, এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের এন্টায়ার প্যানেল যারা মূল মামলাকারী তারা চেয়েছিল স্যাটিসফাইড করে দেওয়া, অর্থাৎ বাতিল করে দেওয়া। কিন্তু বিশ্বাস করবেন না, এই 32,000 চাকরি বাতিল মামলার প্রাথমিকের ক্ষেত্রে পুরো প্যানেল বাতিল করার কথা বলা হয়নি। আবারও রিপিট করছি যে পুরো প্যানেল বাতিল করার কথা বলা হয়নি। তাহলে কি বলা হয়েছে? কিছু না, একদম সিম্পল কতগুলো ফ্যাক্ট। আসবো সেই প্রসঙ্গগুলো নিয়ে। তার আগে বলি, যে সমস্ত বঞ্চিতরা এই মামলার সাথে যুক্ত আছেন তারা অবিলম্বে আপনারা যেটা করবেন, আপনাদের অ্যাডমিনদের কাছে সরাসরি যোগাযোগ করে প্রত্যেকের আপডেট ডিস্ট্রিক্ট, নাম, রোল নাম্বার, মিডিয়াম, ক্যাস্ট ক্যাটাগরি, মাধ্যমিক, এইচএস, স্টেট, কিসে কত পেয়েছেন, আউট অফ 50-তে কত, যদি ইন্টারভিউ নাম্বার না জানা থাকে সেটা উল্লেখ করবেন, যদি কোনো ক্যাটাগরি 2 মেনশন হয় তো সেটা উল্লেখ করবেন, টোটাল কত পেয়েছেন তার একটা পিটিশনার ভিত্তিক লিস্ট কিন্তু রেডি রাখুন। কারণ 98টা ক্যানের মধ্যে আমাদের প্রায় যে সংখ্যক ক্যানের সাথে আমাদের সম্পর্ক আছে বা আমরা যোগাযোগ করতে পেরেছি অন্যান্য গ্রুপের সাথে, তাতে করে প্রত্যেকে কিন্তু এই জিনিস রেডি রেখেছে, যে কোনো মুহূর্তে ডাক পড়তে পারে। তো এইগুলো কিন্তু আপনারা প্রত্যেকে রেডি করে রাখুন এবং যখন কোর্ট চাইবেই এই জায়গা থেকে, মানে মামলা নিষ্পত্তি হওয়ার আগে কোর্ট পিটিশনার ভিত্তিক তালিকা চাইবে, এটা আমরা দৃঢ় বিশ্বাসী। যদিও প্রথম দিনে সে বিষয়ে অ্যাসার্টেন করতে বলেছিলেন যে প্রিয়াঙ্কার সাথে সেম ফুটিংয়ে কতজন আছে। তো যাই হোক, যে বিষয়টা আমরা ছিলাম সেখানে ফিরে আসি, যে এই 32,000 মামলায় যে 21 পাতার ফাইনাল সাবমিশন বা আমরা যেটাকে নোটস অফ আর্গুমেন্ট বলছি, যেটা পুরো ঘুরিয়ে দেবে খেলা। কারণ মানে কী বল, ছবি 21 পাতার নোটস অফ আর্গুমেন্ট হচ্ছে ছবি হয়ে গেছে। মানে একদম, মানে ধরে নিন কোনো, আমি তো ওখানে তো লেখা আছে, বাট ওটা দেখলে না একটু সত্যি এটা মানে মনে হচ্ছে যে একটা ছবি দেওয়া, মানে এত সুন্দর রিফ্লেক্টেড হচ্ছে ওখানে। মানে কী বলবো, কিছু বলার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে 21 পাতার সাবমিশন যেটা রাখা, যেটা গুরুত্বপূর্ণ, যেটা বিচারপতিরা হয়তো কনসিডার করবেন এবং অ্যাপিল, যতগুলো অ্যাপিল হয়েছে, যতগুলো ম্যাট হয়েছে সবগুলোকে ডিসমিস করবেন এই কারণে। এবং সেক্ষেত্রে একটু মডিফিকেশন হবে সিঙ্গেল বেঞ্চের অর্ডারে। তো সেই জায়গা থেকে আশাবাদী তিনি, আশাবাদী আমরা। এবং অ্যাকচুয়াল জাস্টিস যদি হয়, ধরুন আমরা তো অনেক সময় অনেক কথা বলি, কিন্তু অ্যাকচুয়াল যদি জাস্টিস হয় সেটা হচ্ছে নাম্বার 2, যেটা হচ্ছে এখানে বলা আছে। দেখুন, 2016 রুলস, যেটা পিটিআর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুল 2016, সেটা মেনে, তার সাথে সাথে রিজার্ভেশন মেনে, তার পাশাপাশি 100% রোস্টারকে রেখে একটা রিপ্যানেল বা রিশাফল এন্টার প্যানেলে করা উচিত বা করতে বলেছেন এই আর্গুমেন্টে। এবং সেক্ষেত্রে আরেকটা কথা অ্যাড করা হয়েছে যে সমস্ত কিছু দেখার পরে মহামান্য হাইকোর্ট চোখ বন্ধ করে থাকতে পারে না, এই ধরনের টার্মও ইউজ করা হয়েছে। যে এত প্রমাণ দেওয়ার পরে, এত কিছু দেখানোর পরে কোর্ট চোখ বন্ধ করে থাকতে পারে না। কারণ বহু সংখ্যক প্রার্থী, হাজার হাজার প্রার্থী, তারা অধিক মেধা নিয়ে বাইরে 8টা বছর অপেক্ষা করছে। এই সাবমিশন রাখা হয়েছে, অর্থাৎ রিকাস্ট,
রিশফল, রিপ্যানেল এই প্রসঙ্গ বলা হচ্ছে। এন্টায়ার পুরো প্যানেল কিন্তু বাতিল করার কথা বলেনি। আর যেরকম ন্যায্য দাবি, যে দাবিটা খুব ন্যায্য, যে আমার রুলস মোতাবেক তুমি প্যানেল করো, রিজার্ভেশনটাকে মেনে রাখো যেটা অ্যাজ পার গেজেটেই আছে, এবং তারপর 100% তোমাকে মানতে হবে। একদম সিম্পল দাবি রাখা হচ্ছে, এবং আমি আশাবাদী এই সাবমিশন কোর্টে অ্যাকসেপ্ট হবে এবং সেদিকে ত্বরান্বিত হতে পারে। দেন সবথেকে বড় পয়েন্ট যেটা রাখা হয়েছে, টাইম মেশিনে চড়িয়ে 1,24,000 জনকে সেই 8 বছর আগে নিয়ে যাওয়া হোক। মানে কথাটার ভাবটা এরকম, এক্সপ্রেশনটা এরকম ছিল যে 8 বছর আগে টাইম মেশিনে ছড়িয়ে তাদেরকে নিয়ে যাওয়া হোক সেই 2016 সালে, যেখানে গিয়ে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে, প্রত্যেকে পার্টিসিপেশন করেছিল, এবং তাদের সেই সময়কার যে স্ট্যাটাস ছিল আর সেই স্ট্যাটাস বরাবরই তাদেরকে সেই অর্থে নিয়োগ করা হোক। তার কারণ অনেকেই ধরুন অনেকে বলবেন যে, বা এই অর্ডারেও যে শ্রী গাঙ্গুলি যে অর্ডার করেছে সেখানেও ট্রেন প্রসঙ্গে একটা ব্যাপার ছিল যে ট্রেন করতে হবে বা এতদিনের মধ্যে তাদের ট্রেনিং করে নিতে হবে, এই সমস্ত ছিল। কিন্তু আদতে অ্যাজ পার রুলস যেটা বলছি, যদি কোনো রিক্রুটমেন্টে এইরকমভাবে দুর্নীতি বেনিয়ম বা এগুলো ধরা পড়ে, তখন পরবর্তী ক্ষেত্রে কোর্ট যদি রিকাস্ট করতে বলে বা রিপ্যানেল করতে বলে বা নতুন করে পরীক্ষা দিতে বলে, তাহলে সেই সময়কার রুল মোতাবেকই নিয়োগ হবে। যেমনটা 2009-এর ক্ষেত্রে হয়েছে। 2009-এর ক্ষেত্রে আপনারা দেখবেন যে রাজ্য সরকার অনেক এনসিটিকে দেখাচ্ছে যে এখন আর ট্রেন ছাড়া নিয়োগ হতে পারবে না, ফাও কথা। তার কারণ হচ্ছে 2009-এর ক্ষেত্রে যারা 24 সালে এসে যারা চাকরিটা পেয়েছেন, তারা কিন্তু 2009-এর যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে নন ট্রেন মোতাবেকই তারা নিয়োগটা পেয়েছে, এবং 24 সালে এসে রাজ্য সরকার তাদেরকে বিভিন্ন জায়গার থেকে ট্রেনিংগুলো করাচ্ছে। তো সেখান থেকে এই প্রসেসে যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে 2016 পিটিআর রুলস সেটা ওই সময় ছিল, সেই স্ট্যাটাসে মেনটেন করে সবাইকে ট্রিট করতে হবে। অর্থাৎ সেই সময়ে যারা নন ট্রেন ছিলেন বা এখনও যারা নন ট্রেন আছেন, তারাও কিন্তু সেই নন ট্রেনের স্ট্যাটাস পাবেন। তো এই টাইম মেশিনে চড়িয়ে এতজনকে যে 8 বছর আগে নিয়ে যাওয়ার কথা, এই কারণে বলা হচ্ছে যে রুলটাকে একই রাখতে হবে, চেঞ্জ করা যাবে না। যেমনটা 2009-এর ক্ষেত্রে বললাম যে যেখানে হয়েছে, যেখানে 2024-এ এসে তারা নন ট্রেন হিসেবে চাকরি পেয়েছে, তারপর তাদেরকে ট্রেনিংয়ের জন্য তারা বিভিন্ন মামলা মোকদ্দমা করে বা হাইকোর্টের থেকে অর্ডার বের করে তারা বিভিন্ন ডিএলএড কোর্সে তারা ভর্তি হচ্ছে। তো সেম ইস্যু, সেম 2000 ধরুন এনসিটির গাইডলাইন মোতাবেক 2018 পরে কাউকে করা যাবে না। তো সেক্ষেত্রে এখানে তো 2009-কে তো করে দিল, রাজ্য সরকারই করেছে, কমপ্লাই করেছে বিভিন্ন ডিপিএসসি, এবং সেক্ষেত্রে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট তাদেরকে করাচ্ছে ডিএলএড। তো সেইখান থেকে দাঁড়িয়ে পরিষ্কার যে বিষয়টা সেটা হচ্ছে, সেম 2016 সালে যেহেতু নন টেন বসেছিল আর নন টেন অংশই স্যাটিসফাইড হচ্ছে, এবং সেটার জন্য কিন্তু প্রত্যেককে সেই স্ট্যাটাসে ফিরিয়ে দিতে হবে। 2016 রিক্রুটমেন্ট হিসাবে প্রত্যেকে নন ট্রেনরা যদি চাকরি পান, এক্ষেত্রে রিসাফল হয়ে যাওয়ার পরে বা রিকাস্ট বা রিপ্যানেল হয়ে যাওয়ার পরে, তাহলে তাদেরকে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গাতে ট্রেনিং করাবে। এই হচ্ছে মেন ফান্ডা, যে এই টাইম মেশিনে চড়ানোর ব্যাপারের ক্ষেত্রে বললাম, যেটা জাস্ট গাঙ্গুলি হয়তো একটু না বুঝে অর্ডারটা করেছেন, এবং তিনি অর্ডারে লিখেও গেছেন। তো সেই অংশটুকুকে স্যাটিসফাইড অন্তত করে এন্টার বিষয়টাকে এইভাবে দেখা হোক। তো এই রকম সাবমিশন রাখা হচ্ছে, আরও একাধিক বিষয় রাখা আছে। আমি মূল 3টে পয়েন্টের উপর আলোচনা করলাম, যে আলোচনাটা আশা করি অনেকে বুঝবেন। যেমন এসএসসি ম্যাটারের ক্ষেত্রে আবারও বলছি যে পুরোটাই যেমন বাতিলের একটা প্রসঙ্গ ছিল, যে পুরো পদ্ধতি ভুল, পুরো পদ্ধতি গলদ, এই পদ্ধতিতে নিয়োগ হতে পারে না, তার জন্মলগ্ন থেকে এই ছিল তা ছিল, এটাতেও আছে। বাট সাবমিশনটা যার পক্ষ থেকে রাখার ছিল তিনি কিছুই না, তিনি বলেছেন যে সাধু ভাষায় যে ভাই রুলস মোতাবেক আমাকে নিয়োগ দাও, আমাকে 100% রোস্টার, রিজার্ভেশন রোস্টার মেনে নিয়োগ দাও, রিজার্ভেশন রুল মেনে নিয়োগ দাও, এবং প্যানেলটাকে রিকাস্ট করো। এই হচ্ছে সাবমিশন। এখন একজন সৎ মানুষ হিসাবে যদি কেউ বলে যে ডাবল স্ট্যান্ডে যদি সিঙ্গেল স্ট্যান্ড নিতে হয়, তো এটা রাইট স্ট্যান্ড। আপনি ভাবুন, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝায়। ধরে নিন 2 কাঠা জমি জানলেন যে, এখন ধরুন 8 বছর পরে গিয়ে আপনি জানলেন 2 কাঠা জমি আপনার ছিল, কিন্তু সেই 2 কাঠা জমিতে অন্য কেউ এতদিন ঘর সংসার করে ঝুপড়ি বেঁধে সেখানে দিব্যি বলতে বেঁধে সংসার করছে। তা আপনি ছেড়ে দেবেন সব জেনে বলবেন, না ভাই তুই ওই 2 কাঠা জমি নিয়ে চলে যা, তুই ওখানে থাক, আর আমি অশান্তিতে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াই। এটা তো হয় না। এটা হয় আজকে কেউ 2-6টা জায়গা কেউ ছাড়তে চায় না, আজকে 2 কাঠার মতন জায়গা বা 2 বিঘার মতন জায়গা সব জেনে বুঝে। মানে লাইফের ভাবুন না, একটা লাইফের তার লাইফ সিকিউরিটি, তার স্ট্যান্ডার্ড অফ লিভিং, তার জীবন জীবিকা, রুটি সব, তার ভালো থাকা, তার পরিবারের সাথে আরও যারা যারা আছে সব ভালো থাকা, তো কেউ ছাড়ে সেই জায়গাটা কেউ ছেড়ে দেবে? যে একজন অন্যায়ভাবে 8 বছর ধরে সেখানে চাকরি করছে, হ্যাঁ, তো সেখানে মালদা যেমন 10 পেয়ে চাকরি করছে, আর এখানে নাজিবুর রহমান 20 পেয়ে সে বাদ রয়ে গেছে, সে ছেড়ে দেবে কথা?
কেউ ছাড়বে না, ন্যাচারালি সেই জায়গা থেকে রিকাস্টের দাবি তোলা হচ্ছে, রিপ্যানেলের দাবি তোলা হচ্ছে। এটা আপনার অন্য কোনো চ্যানেলে আপনার এই ধরনের খবরগুলো পাবেন না, কারণ খুব কাছ থেকে আমরা এটাকে অবজার্ভ করেছি। তো সেই জায়গা থেকে এটা তাদের সাবমিশন। এখন যদি কোর্ট অ্যাকসেপ্ট করে তো এই রাস্তায় হাঁটতে পারে, আদারওয়াইজ অনেক বিকল্প আছে। তো সে সম্পর্কে অবশ্যই পরে আমরা পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসবো। তো আর একটা ফার্দার ইনফরমেশান, যদি রিগার্ডিং 32,000 বা অন্য প্রাথমিক সংক্রান্ত বা অন্য কোনো যে কোনো সংক্রান্ত বিষয়ে আপনাদের খুঁটিনাটি জানতে হয়, তাহলে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠাবেন আপনার নিজের নাম আর আপনার ডিস্ট্রিক্ট, আপনি কী করেন এবং কী চান। আর অবশ্যই আমাদের একটা টিআরজি নাইট মেম্বারশিপ যেটা আছে, সেটা নিতে গেলে 100 টাকা মান্থলি হিসাবে দিতে হবে আপনাকে, এবং সেই গ্রুপে ঢুকে গেলে সেখানে সমস্ত ইনফরমেশান বা পরবর্তী ক্ষেত্রে ফোনও করে নিতে পারবেন। কিন্তু আদারওয়াইজ বাইরের কল বা বাইরের যে কেউ এসএমএস করছে, সবাইকে র্যান্ডামলি দেওয়া হচ্ছে না উত্তর। যারা এই মেম্বারশিপ নেবে তাদেরকে আমরা একমাত্র উত্তর দিই, এবং আমরা তাদের সাথে জুড়ে থাকছি এবং তাদেরকে একটা দিশা দেখানো বা তাদের সলিউশন করার জন্য একটা কিন্তু আমরা টিআরজি মেম্বারশিপ দিচ্ছি, যারা ভিতর থেকে বা বাইরে থেকে অন্য কোথাও বিপদে না চালিত হয়। তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও।